কিন্তু শাসক আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারেনি। গুন্ডা মস্তানের সহযোগিতা, পুলিশের একটা অংশের সহযোগিতা নিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে আমাদের উপরে হামলা চালিয়েছিল। আমাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে আমাদের 3 ভাইকে তারা খুন করলো। কিন্তু আমরা ভুলে যাইনি। হাসান ভাই আজ আমাদের মধ্যে নাই, রেজাউল ভাই নাই, মঈনুদ্দিন ভাই নাই, কিন্তু তাকে আমরা ভুলে যাইনি। আমরা তার সাথে আছি, তার পরিবারের সাথে আছি। তাই তার স্মৃতিকে টাটকা রাখতে এবং তার কৃতকর্ম মানুষের জন্য ছিল, তার লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থা পরিবর্তন করার। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা এবং আমাদের পার্টিরও লক্ষ্য উদ্দেশ্য যেহেতু এক, সেটাকে আমরা মার্চ করে তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির আমরা ভাঙড় জুড়ে করছি। বিভিন্ন অঞ্চল নেতৃত্বদের উদ্যোগে, নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যোগে আমরা এটা করছি। আজকে তারই একটা অংশ হিসাবে পোলেরহাট 2 নম্বর অঞ্চলের শ্যামনগরে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। সকাল থেকেই উৎসবের ন্যায় মানুষজন আসছে হাসানদের স্মরণে, মঈনুদ্দিনদের স্মরণে, রেজাউলদের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে সেখানে রক্ত দিচ্ছে। সর্বোপরি পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, তার পার্টির পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে। মানুষ উৎসবের আকারে কাতারে কাতারে তারা এসে তাদের মূল্যবান রক্ত দিয়ে যাচ্ছে। একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ হতে পারে, রক্ত দিলে যেমন ঐক্যের বার্তা যায়, রক্ত দিলে যেমন প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তারা তাদের সমস্যা, রক্তের চাহিদাটা যেমন মিটবে, রক্ত দিলেও আপনার আমার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, আজকের এই রক্তদান শিবির শুধু এখানেই সীমাবদ্ধ নয়। রক্তদান শিবিরে করলে আমাদেরকে আবার অনেকেই অনেক সমালোচনা করে, আমাদেরকে অনেকে বসো না, এই যে বসো বসো, আমাদেরকে অনেকেই অনেক কথা বলে, আমাদের সম্পর্কে অনেক কটূক্তি করে। আমরা কদিন আগে 27শে নভেম্বর, 26শে নভেম্বর আপনারা জানেন সংবিধান দিবস উদযাপন আমরা করেছি। 27শে নভেম্বর আমরা সোনপুর সবজি বাজারে ছাত্র জনতার একটা সমাবেশ ডাকা হয়েছিল। এই ছাত্র জনতার সমাবেশের ব্যাখ্যা তৃণমূলের বন্ধুরা ঠিক করে করতে পারেনি, সেই জন্য আমাদের সমাবেশে আগত লোকেদেরকে নিয়ে অনেক খিল্লি করেছিল। আমাদের সমাবেশে আগত মানুষজনদেরকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল। যদি তারা ব্যাখ্যা করার মতো জ্ঞানটুকু থাকতো, তাহলে নিশ্চিতভাবে ছাত্র জনতার সমাবেশ নিয়ে তারা খিল্লি করতো না। তাকে চ্যালেঞ্জ করে তারা ছাত্র যুবর একটা সমাবেশ করলো। কিন্তু এটাও বলবো, তাদের জ্ঞান নাই ছাত্র যুবর ডেফিনেশনটা কি, বা ছাত্র জনতা আর ছাত্র যুব এই পার্থক্যটা তারা করতে পারেনি। যাক, তাদের সমাবেশেও আমরা দেখেছি বয়স্ক লোকেদের উপস্থিতি, যা উপস্থিতি হয়েছে বলে আমি বিরোধিতা করছি না। আপনি নাম দিচ্ছেন ছাত্র যুব, তাহলে ছাত্র আর বয়স্ক তাহলে আসলো কেন? আপনি ছাত্র জনতাই দিতে পারতেন, কিন্তু আইএসএফকে কেন অনুসরণ করব, এই মাথায় রেখে হয়তো করেনি। কিন্তু ছাত্র শব্দটাও আইএসএফের পৈতৃক সম্পত্তি নয়, জনতা শব্দটাও আইএসএফের পৈতৃক সম্পত্তি নয়, সুতরাং আপনারা দিতেও পারতেন। যাক, এর কম্পিটিশানে যারা রক্ত দিচ্ছেন, ভলেন্টিয়ার যারা আছে, তাদের উদ্দেশ্যে বলবো, কয়েকজনের অসুবিধা হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। রক্ত দিলে অনেকের মাথা ঘুরে যেতে পারে, এটা শরীর দুর্বল হওয়ার জন্য নয়। এই তো আমাদের ভূমিপুত্র আমাদের আব্দুর রহমান আরিফ আলী মালি সাহেব, উনি 69 বার রক্ত দিয়েছেন, ওনার বেশি অভিজ্ঞতা আছে। তো এটা হচ্ছে মানসিক চাপে আমাদের মাথাটা ঘুরে যায়। আমরা কি ভাবি, এই রক্ত দিয়েছি, আমার অনেক দুর্বল হয়ে গেছে শরীর, মাথায় হিট করে ওই কথাটা, মাথাটা ঘুরে যায়। যাক, যারা আছেন ভলেন্টিয়ার তাদেরকে একটু দেখুন, অনেকে মাথায় পানি দিয়ে দিচ্ছে, আমি দেখতে পেলাম একজনকে।
এই মাথা ঘুরলে এই মাথায় পানি দিয়ে এই সমাধানটা নয়। একটু ওকে হেভি যে আমাদের টিফিন দিচ্ছে ওটা এখনই খাওয়ান, যথেষ্ট ক্যালোরি আসবে, এটাকে রিকভারি হয়ে যাবে, রিগেন হবে। যাক, তা আমরা সোনপুরে ছাত্র জনতা সমাবেশ করেছি, তার পরিবর্তে চ্যালেঞ্জ করে সেই সোনপুরেই ছাত্র যুবর সমাবেশ করেছে। ছাত্র কটা আছে, যুবক কটা আছে, ওই বিতর্কে আমি যাব না, ওই বিতর্ক আমার পছন্দ লাগে না। কিন্তু আজকে আমরা এখানে পোলেরহাট 2 নম্বর অঞ্চলে শ্যামনগর বাজারে, শ্যামনগর প্রাইমারি স্কুলের পার্শ্বস্থ ময়দানে আমরা একটা রক্ত অর্পণ শিবির করছি। শাসক দলের কাজ হবে, এখানে আমরা বিরোধী, রাজ্যে আমরা বিরোধী, জেলাতে আমরা বিরোধী, আইনসভাতে আমরা বিরোধী। যেহেতু বিরোধীরা এখানে রক্ত অর্পণ শিবির করছে, এখানে এখন পর্যন্ত 12টা মনে 5 হয়তো বাজে, 12টা 10 বাজে, আপনাদের জানিয়ে রাখি উৎসবের ন্যায় এখন পর্যন্ত এখানে 800-র অধিক রক্তযোদ্ধারা রক্ত দিয়ে দিয়েছেন মহিউদ্দিনের স্মরণে, রেজাউলের স্মরণে আর হাসানের স্মরণে। তো এখানে আমরা বিরোধী, এখানে রক্তদান শিবির থেকে 1000 ডোনারের অ্যারেঞ্জ করতে পারি, তাহলে শাসক দলকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। তারা সারা রাজ্যে ক্ষমতা আছে। পোলেরহাট 1 নম্বরে আইএসএফ যদি, পোলেরহাট 2 নম্বরে আইএসএফ যদি, ভোগালী 1, ভোগালী 2, জলতাবেড়িয়া, শানপুকুর, আপনার বামনঘাটা, আপনার প্রাণগঞ্জ, জাগলগাছি, নারায়ণপুর থেকে শুরু করে ভাঙড়ে, যদি ভগবানপুর থেকে শুরু করে যে শাসক আইএসএফ যদি 500 ডোনারের ব্যবস্থা করে, শাসক তাহলে নিশ্চিতভাবে 1000 ডোনারের ব্যবস্থা করবে। তাই চ্যালেঞ্জটা এটা নেওয়া দরকার, চ্যালেঞ্জটা হওয়া দরকার। আমরা আমাদের মধ্যে রেষারেষি হোক, শাসক আর বিরোধীদের মধ্যে রেষারেষি হোক, মানুষ কতটা পরিষেবা পাবে তার রেষারেষিটা আমরা করি, কিন্তু সেটা করবে না। এটা ভালো করে জানে। শাসক দলের একটা মিটিং মিছিলে নিয়ে যেতে গেলে একটা মানুষের পেছনে কতটা ইনভেস্ট করতে হয়। একটা মানুষকে তার বাইকের তেল, হাত খরচ, বিরিয়ানির প্যাকেট দিলেও জায়গাকে ভরাতে পারছে না। আর যেখানে আইএসএফ ডাকলে কোনো ধরনের পরিষেবা ঠিকঠাক হয়তো দিতে পারি না। ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পোলেরহাট 2 নম্বর অঞ্চল নেতৃত্বদের, বিভিন্ন বুথের নেতৃত্ব, আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা জিতেছেন তাদের সহযোগিতা, জেলা পরিষদের জেলা পরিষদ থেকে জিতেছে আপনাদের এই পোলেরহাট 2 নম্বর অঞ্চল থেকেও ব্যাপক ভোট পেয়েছিল। সকলের উদ্যোগে আজকে এই মহতি রক্ত অর্পণ শিবির যারা করতে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই রক্তদান শিবিরে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গরা এসেছেন, রক্তযোদ্ধারা এসেছেন, যারা রক্ত দিয়ে আজকের এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই। দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষজনদের ধন্যবাদ জানাই। যারা মিডিয়ার কাজ করছেন, বিভিন্ন স্ট্রিমে যারা কাজ করছেন, আমাদের এই রক্ত অর্পণ শিবিরকে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায়